প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরে সবার আগে বাংলাদেশ নীতির প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সংসদে বাজেটের আলোচনায় বিরোধী দলের কয়েকজন সদস্য ছাঁটাই প্রস্তাবের জবাবে একথা জানান তিনি। ছাঁটাই প্রস্তাবে বাজেট 1 টাকায় নামিয়ে আনার প্রস্তাবের কঠোর বিরোধিতা করে এর সম্ভাব্য পরিণতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। মঙ্গলবার জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি ভোটে তোলার সময় বিরোধী দলের সদস্যরা বাজেট 1 টাকায় নামিয়ে আনার প্রস্তাব দেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এমন সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস পরিচালনা সম্ভব হবে না। বর্তমানের এই পরিবর্তনশীল এবং ভূ রাজনৈতিকভাবে জটিল বিশ্ব ব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করে। আমাদের কূটনীতির মূল লক্ষ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ ফার্স্ট, যার অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া এবং চীন সফর। মন্ত্রী আরও বলেন, বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় শক্তিশালী ও সক্রিয় কূটনীতি দেশের নিরাপত্তা, অর্থনীতি এবং জাতীয় স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত 16 নম্বর দাবি হ্রাস করে 1 টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেওয়া আমাদের সকল সেবা। জাতিসংঘের সদস্য হিসাবে বার্ষিক প্রদেয় চাঁদা আমরা দিতে পারবো না, যার ফলে জাতিসংঘে আমাদের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে। বিরোধী দলের ছাঁটাই প্রস্তাব এবং সরকারের জবাবকে ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট নিয়ে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। না জয়যুক্ত হয়েছে। শাহরুল ইসলাম রকি, SA টিভি, ঢাকা।